রাজধানী ঢাকায় ১৭ নভেম্বর শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই রায়কে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির আগে থেকেই শহরে তৈরি হয়েছে উদ্বেগ ও অস্থিরতা। গত কয়েকদিন ধরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন নগরবাসী। এর প্রভাব পড়েছে রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রায়। বুধবার ঢাকা লকডাউন কর্মসূচির দিন সকালে ছিল ফাঁকা সড়ক, সীমিত যান চলাচল, যদিও দুপুরের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। অফিস আদালত খোলা থাকায় কর্মজীবীদের বের হতে হয়েছে, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি খুবই কম ছিল। যেসব স্কুল কলেজে ক্লাস চলছে সেখানে শিক্ষার্থী উপস্থিত ছিল অনেক কম। অন্যদিকে মেট্রো রেলেও এর প্রভাব পড়েছে। অন্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা খুবই কম দেখা গেছে মেট্রো রেলে। যাত্রীদের ভিড় ছিল তুলনামূলকভাবে খুব কম। এদিকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। বেশ কিছু এলাকায় তল্লাশিও চালাচ্ছে পুলিশ। তবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে উপস্থিতি ছিল স্বাভাবিক। পুরো সচিবালয় জুড়ে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশে ছিল কড়াকড়ি। সকাল থেকে সচিবালয়ে ১ ও ২ নম্বর গেট ছাড়া সব গেট বন্ধ হয়। সচিবালয়ে যারা হেঁটে প্রবেশ করেছেন তাদের পরিচয় নিশ্চিত হয়ে তারপর প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিন কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পুলিশের পাশাপাশি সচিবালয়ে সকাল থেকেই সতর্ক অবস্থানে ছিল বিজিবি ও আনসার সদস্যরা। অন্যদিকে ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে দূরপাল্লার বাস চলাচল ছিল সীমিত। সকালে প্রায় বন্ধ ছিল চলাচল। দুপুরের পর থেকে ধীরে ধীরে কিছুটা স্বাভাবিক হয়েছে। রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী টার্মিনাল থেকে সীমিত পরিসরে বাস ছাড়লেও অগ্নিসংযোগের আশঙ্কায় অনেক পরিবহন মালিক বাস রাস্তায় নামাননি। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।